আজকে অবাক হয়ে যাচ্ছি, আমি নিজেই অবাক যে বিজেপি তাহলে গুন্ডা পুষছে, এবং এটা গুন্ডা পুষছে, খুনি পুষছে, মার্ডারার্স। এতদিন ভাবতাম গণতন্ত্রের হত্যা করছে বিভিন্ন SIR ইত্যাদি, এখন দেখছি এরা ফিজিক্যালি মারতে চায়। আজকে সেই নিদর্শনটা আমার বাড়ির আরম্ভ হয়েছিল। আমাদের ফ্লেক্স আমরা লাগাচ্ছিলাম, আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মী তারা ফ্লেক্স লাগাচ্ছিলেন, বাস বিজেপি ফ্ল্যাগ লাগানো বাস, বিজেপি পরিবর্তনের ওই টুপি পরার মানুষগুলো গুন্ডা, যারা পরিবর্তনের নাম দিয়ে শ্রীরামের নামে জয়ধ্বনি দিয়ে হিংস্র হয়ে উঠেছিল। আজকে বাড়ির সামনে আমরা দেখলাম, আমি দেখাতে পারছি না হয়তো আমার পেটের অংশ, এটা দেখান। এরা মহিলা কিছু বোঝে, ওদেরকে চিনতে হবে না আমি মন্ত্রী কিনা। মহিলা ইট ব্রিক্স সরাসরি পেটে। আমি হয়তো এই অংশটাও দেখাতে পারবো না, এখানেও কাটা ছেঁড়া। এরা কারা? এই বিষয়টা শুধু আমার উপর আক্রমণ নয়, আমার সঙ্গে আমি 3-4 জনকে কেবল মাত্র এনেছি। একটু আপনারা এরা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা ফ্ল্যাগ ফেস্টুন আমার বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে তারা লাগাচ্ছিলেন। বাস থেকে ওই বিজেপি গুন্ডা মার্ডারাররা বাসটাকে থামিয়ে নামলো, ফ্লেক্স গুলো ছিঁড়লো আর এদেরকে মারলো। আমরা তো অবাক হয়ে যাই, স্বাভাবিকভাবে বসে থাকবো? আমরা প্রতিবাদ জানাই, কেন করেছো? সমস্ত ফুটেজ আছে। ভারতীয় জনতা পার্টি, শুনছিলাম ভারতীয় জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী না কেবল ওদের প্রধানমন্ত্রী, আপনি নাকি হিসেব নেবেন বলছেন। আজকে সেই হিসেবে নিদর্শন, রাজ্যের মন্ত্রীর বাড়ির উপরে, মন্ত্রীর উপরে আক্রমণ, আমি আহত, আমার সহকর্মীরা আহত। দর্শক, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে, আর এটা যেটা দেখছেন এটা টিএমসি একটা বানিয়েছে, দিয়ে ওদের যে পেজ আছে সেখানে পোস্ট করেছে। সেখানে লেখা একদিকে বিজেপির খুনিদের আক্রমণ শশী পাঁজার বাড়িতে, আর পাশে একটা ভিডিও দেওয়া হয়েছে, কোনো মতে প্রাণে বাঁচলেন মাননীয়া মন্ত্রী। তারপরই দেখলাম টিএমসি ভবনে ওনারা পৌঁছে গেছেন, এবং উনি তো নিজের কথাও বললেন, আর তার সঙ্গে যে ওনার যারা কর্মী তারাও সব আক্রান্ত হয়েছেন, তারা সব ব্যান্ডেজ মাথায় বেঁধে, কেউ আইস প্যাক নিয়ে আস্তে আস্তে ঢুকছেন, ব্রাত্য বসু ধরে সোজা করছেন, তারপর এরকম সব হাতে পায়ে সব আঘাত নিয়ে, মাথায় আঘাত নিয়ে টিএমসি ভবন মনে হচ্ছে এটা, ওখানে পৌঁছে গেছেন। প্রেসের সামনে সব একসঙ্গে বসে পড়েছেন, শশী পাঁজা, তার একদিকে সায়নী ঘোষ আর অন্যদিকে ব্রাত্য বসু, তারা প্রেস মিট করেছেন। তো দর্শক এখন কি বলবেন? আচ্ছা, আমি বলবো, তার আগে আরেকটা ভিডিও একটু দেখাই। শশী পাঁজাকে আমরা মানে ওইখানে যেভাবে বসে থাকতে দেখছি, ওনার নাকি কোমরে আঘাত লেগেছে, পেটে আঘাত লেগেছে, ঘাড়ে আঘাত লেগেছে, প্রেস মিটে গিয়ে বলেছেন। তো কিন্তু ঘটনার পর প্রেসের সামনে স্পট থেকে উনি কিন্তু আমি দেখছিলাম মানে কথা বলছিলেন, প্রেসের সামনে আমি দেখছিলাম উনি কিন্তু মানে কথা বলছিলেন। আমি সেই ভিডিও, দর্শক আমি একটা ভিডিও দেখাচ্ছি, ওটা আগে দেখুন তো। এই যে, আচ্ছা শুনুন উনি কি বলছেন ওখানে। हमारा गिरीश पार्क का जो हमारा घर का MLA का ऑफिस और हम यहाँ रहते हैं, पोस्टर आके फ्लैक्स आके पहले उसको तोड़ा, डैमेज किया, कुछ नहीं बोले, छोड़ दिया। उसके बाद ये बॉयकॉट बीजेपी जो पोस्टर लगा हुआ है, फ्लैक्स लगा, उसको देख के बीजेपी का गुंडा बस से उतर के हम लोग का तृणमूल कांग्रेस का जो लड़का लोग बैठा था, घर में घुस के मारा।
घर में घुस के मारा। हम लोग का लड़का लोग को उन लोग को हमने भेजा है इलाज के लिए। इसके बाद ऑफिस तोड़ पर और लड़का लोग को मारा है, बीजेपी के गुंडा लोग मारा है। আচ্ছা, এই যে বক্তব্য শুনলেন, ওখানে একটা জায়গাতেও কি বলেছেন যে আমাকে মারা হয়েছে? বলেননি। আর ওনার যা বডি ল্যাঙ্গুয়েজ, শরীরের যে ভাষা, তাতে মনে হয়েছে যে উনি আক্রান্ত হয়েছেন। ওনার অফিসে ভাঙচুর, ওনার লোকজনদেরকে মারধর, এটা উনি বলছেন। আর এই যে ভিডিও যেটা টিএমসি ছেড়েছে, সেখানেও তো ওনাকে ঘিরে পুলিশের লোকেরা দেখছি তো রয়েছেন, এবং লিখেও দেওয়া হয়েছে কোনো মতে প্রাণে বাঁচলেন মাননীয় মন্ত্রী। তো ওনাকে অ্যাটাকের তো না কোনো ভিডিও সামনে এসছে, না উনি আগেও বলেছেন কিছু। তাহলে টিএমসি ভবনে বসে ওই রকম যেটা দেখাচ্ছেন, এখানে লেগেছে, এখানে একটা কি লাগিয়ে দিয়েছেন তুলো, তারপরে বলছেন পেট দেখানো যাবে না, দেখানো উচিত না। কি ধরবে এটা? সত্যি আঘাত করেছেন, শশী পাঁজাকে সত্যি মারা হয়েছে। অন্যদের পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন আমি ধরছি তর্কের খাতিরে, উনি যেহেতু ওখানে বলেছেন যে আমার ছেলেদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে ডাক্তারখানায় পাঠিয়েছে। ছেলেদেরকে ডাক্তারখানায় পাঠিয়েছেন, উনি ডাক্তারখানা যাননি, উনি প্রেস মিট করতে চলে এসছেন। তো এই যে এখানে রয়েছে আবার কোমরে পেটে ব্যথা, কে মারলেন, কখন মারলেন? আর যদি বলেন যে হ্যাঁ আমাকে মেরেছেন, মারা হয়েছে, তো পুলিশ কি করছিল? পুলিশের লজ্জা। একজন মন্ত্রী নিরাপত্তা পুলিশ দিতে পারে না? আপনাদের তো পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী, তো সেটাও তো একটা লজ্জার। কোন দিকে যাবেন, কি বলবেন, যেটা বলবেন সেখানেই ফাঁসবেন। তো যাই হোক, পুলিশের লাজ লজ্জা নিয়ে না হয় আমি আরও পরে বলবো। কিন্তু এখানে যেভাবে কথা বলেছেন, আরও সব মিডিয়াতে দেখবেন, অন্যান্য মিডিয়াতে যেভাবে বক্তব্য রেখেছেন, মানে স্পট ওখান থেকে, আর প্রেসের সামনে তৃণমূল ভবনে গিয়ে এই যে বিষয়টা, এটা আবার নাটক না তো, ড্রামা না তো? কারণ ওনাদের নেত্রী এরকম ড্রামা অনেক করে থাকেন, পা ভাঙা নানান সব ড্রামা করে থাকেন, ড্রামা না তো? তো যাই হোক, যদি বলেন যে না ড্রামা না, সিরিয়াস মারধর করা হয়েছে, ওনাকে মারধর ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কিন্তু ওনার পেছনে যারা দেখছিলাম দাঁড়িয়ে ছিলেন, ওনার পেছনে ছবি ভিজুয়াল হিসেবে কিন্তু খুব একটা খারাপ দেখতে লাগছে না। কেউ কেউ মনে করতে পারেন যে সিনেমার শুটিংয়ের মতো, যে যা ভাববেন, ছবি ভিজুয়াল হিসেবে কিন্তু খুব একটা খারাপ লাগছে না। এটা দেখে হয়তো কেউ কেউ এটাও বলতে পারেন যে এটা হচ্ছে ট্রেলার। যদি ওনারা বলে থাকেন যে হ্যাঁ মারধর করা হয়েছে, তাহলে কিন্তু এটা ট্রেলার। এখন ভোট বাকি আছে এখনও, তারপরে তো রেজাল্টের ব্যাপার আছে। রেজাল্টের পর যদি বদল হয়ে যায়, তার মানে কী হতে পারে, পুরো পিকচারটা আমরা কিন্তু আন্দাজ করতে পারছি। আমি কেন বলছি বলুন তো যে এটা দেখতে খারাপ লাগছে না? অনেকটা রাগ, মানে ক্ষোভ, খেদ, সেই জায়গা থেকে। হয়তো বলবেন যে এরকম ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, আইস প্যাক আছে, মারধর করা হয়েছে, আপনি সেটা দেখে ভালো বলছেন? আপনি তাহলে কি মিডিয়া জগতের লোক? তখন মিডিয়া জগতের লোক বলুন, ইউটিউবার বলুন, আমি তো রক্ত মাংসের মানুষ। এখানকার শাসকের লোকজনেরা যেসব অ্যাটাক করে, রক্ত মাংসের মানুষ হলে মানুষের ক্ষোভ, খেদ আসে। আমরা কি এটা চাই যেটা কন্টিনিউ হোক? না, আমরা চাই এটার অবসান হোক। কিন্তু যদি লাগাতার চলতে থাকে, তো মুখ দিয়ে অটোমেটিক রিয়াকশান বেরিয়ে আসে। আমি সেই জন্য বলছি, আমাকে মার্জনা করবেন, আমার হয়তো ওই কথাটা বলা ঠিক হয়নি, আমার খেদের জায়গা থেকে কথাটা বলে ফেলেছি। কেন বলে ফেলেছি? আজকে টিএমসির এই নেতা নেত্রীরা তো বসে বসে প্রেস মিট করছেন, এমন ভাব দেখাচ্ছেন যেন সব ধুয়ো তুলসী পাতা, ওনারা কিছু করেননি। দেখবেন, ভিজুয়াল দেখাবো। কেন বলছি ট্রেলার? যে কিছু ঘটনা ঘটাতে গেছেন, তার পাল্টা হয়ে গেছে, এটা ট্রেলার। পাল্টা আবারও হবে রেজাল্টের পরে। আজকে প্রধানমন্ত্রী তো বলে গেছেন একটা ভাষণ, যেটা উনি বলছিলেন, আমি সেটাও শোনাবো। তার আগে আমি কতগুলো ভিজুয়াল দর্শক দেখাই, কেন আমি কথাটা বলছি। এমনি সব হয়ে গেল, এমনি আক্রমণ, যদি আক্রমণের ব্যাপারটা হয়ে থাকে, এমনি আক্রমণ, ওয়ের দর্শক আমি কতগুলো ভিজুয়াল নামাচ্ছি। এবং ওনারা, আমি বিজেপি যাদেরকে আক্রমণ করা হয়েছে, আমি এটা তো করতে পারবো না, মানে অত দেখাতে পারবো না, খুব সিরিয়াস সব এসছে।
একটু শুনুন এখানে। তৃণমূলের হানমাদ বাহিনী দেখুন, আমাদের ভারতীয় ব্রিগেডে যাওয়ার সময় তৃণমূলের হানমাদ বাহিনী দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর কিভাবে অ্যাটাক করেছে। দেখুন দেখুন ড্রাইভারকে আহত করার প্রচেষ্টা এবং আমাদের কর্মীদের উপর এইভাবে অ্যাটাক হয়েছে, যারা ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রতি মুমেন্টে ভয় পাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা এটাই বলতে চাই, পুরো পুরো ইট ইট পাটকেল পুরো চলছে, পুরো চলছে। এখানে এখানে 3টে বাস, আমি একা পুরো 3টে বাস রয়েছে, 3টে বাস। চলে তিনি কিন্তু আহত হয়েছেন, বাপ্পাদিত্য লস্কর। তার কিন্তু ইট তার কাঁধে এসে গেছে, তিনি রীতিমতো শুয়ে পড়ছেন, পুলিশ কর্মীরা উদ্ধার করছে। এবং তোমাকে বলে রাখি যে আমার উপর ভর দিয়ে যাও, ভরটা পুরো কাঁধে ভর দাও ভাই। আপনারা একটু সাইড দিন না ভাই, এটাও খবর। দেখুন আপনারা, দেখুন এই মমতা সরকার গুন্ডা বাহিনী, পুলিশ গুন্ডা বাহিনী দিয়ে আমাদের কর্মীদের মেরে। আজকে পুলিশও টের পেয়েছে। আর দর্শক দেখলেন, আমি একটা ভিজুয়াল দেখাচ্ছি আক্রান্তের, বিজেপির কর্মীদেরকে অনেকে আক্রান্ত হয়েছেন। আমি হাসপাতালে ভর্তিরও সব ভিডিও দেখছিলাম, যেগুলো দেখাতে পারবো না। তো যদি মানে এইরকম আক্রমণ চলে, একটা প্রোগ্রাম হচ্ছে ব্রিগেডে, সেখানে আসার পথে, তো সেখানে ক্ষোভের পাল্টা তো জনরোষ তো আসতে পারে না। একটা ব্রিগেডে তারা আসছেন, নরেন্দ্র মোদীর প্রোগ্রাম হবে, সেখানে বাস ভর্তি করে আসছেন, কিন্তু তাদেরকে দেখে পাথর ছোড়া হয়। তো তারাও তো রক্তমাংসের মানুষ হয়তো নেমে এই মন্ত্রীর বাড়ির পাশে, এটা গিরিশ পার্ক এলাকা কলকাতার, এসে তারা ক্ষোভ প্রকাশ করে দিয়েছেন। এবার ক্ষোভ প্রকাশ করে দিয়েছেন তারা, এবার সেখানে মন্ত্রী কোথায় ছিলেন কি জানি, বাড়িতে বা কোথাও, তার কিছু হয় মানে এখানে দেখতে সেরকম মানে বুঝতে পারেনি। কিন্তু এখানে দেখছি এরকম ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পেটে ব্যথা বলছেন, আর এদের কয়েকজনকে ব্যান্ডেজ পরিয়ে নিয়ে এসছেন। আমি সেটাই বলছি, যদি পাল্টা আঘাতে প্রত্যাঘাতে যদি এইরকম হয়ে থাকে, তাহলে এদেরও বোঝা উচিত যে আঘাতটা করা ঠিক না। আঘাত করলে তো প্রত্যাঘাত হবেই। আমি কেন বলছিলাম যে এটা দেখতে ভালো লাগছে, এই জন্যে যে এটা থেকে শিক্ষা নিক, শাসকের লোকেরা শিক্ষা নিক, যে আঘাত করতে গেলে প্রত্যাঘাতও হয়ে যেতে পারে, পুলিশ সবসময় বাঁচাতে পারবে না, যতই দিদি পুলিশ মন্ত্রী হন। এই শিক্ষাটা ওনাদের নেওয়া উচিত। এই ভিজুয়াল দেখে এই ভিজুয়ালকে শেয়ার করবেন, যে দেখতে কি ভালো লাগছে। টিএমসি ভবনে সব হাত পা ভেঙে ব্যান্ডেজ করে সব এসছেন, আইস প্যাক নিয়ে দাঁড়িয়ে আছেন শাসক দলের সব লোকজন। তাদের অবস্থা দেখুন। এখনও সরকার চলছে, এখনও ওনাদের সরকার চলছে। শাসকের লোকেরা মাথায় ব্যান্ডেজ ওরে হাত পা নিয়ে আইস প্যাক নিয়ে চলে এসছেন। তাহলে পরিবর্তন হলে এদের কি হালটা হবে, এটা দেখাবেন, টিএমসির লোকেদেরকে দেখাবেন, সাবধান হন, অ্যাটাক করতে যাবেন না। পাল্টা প্রত্যাঘাত এমন হয়ে যাবে, তখন দিদিমণির পুলিশও বাঁচাতে পারবে না। পুলিশও কোথাও এখন তার পুলিশও দেখছেন তো কোথায় কীভাবে আক্রান্ত হয়ে গেছে। এখন জানি না পুলিশকে কারা আক্রান্ত করেছে, সেটা বলতে পারবো না।
কিন্তু আমি যেটা বলছিলাম, প্রধানমন্ত্রী কিন্তু আজকে পরিষ্কার বলে দিয়ে গেছেন, এই যে মানে ওনার যে সভা হচ্ছিল সেখানে আসার পথে এই যে বাধা দেওয়ার চেষ্টা, এই যে বাধা দেওয়া, উনি প্রোগ্রামে মানে মানে আসছেন, যেহেতু মানে উনি আসছেন ওনার প্রোগ্রাম, সেখানে অনেক লোক আসতে চেয়েছেন, সেখানে যে বাধা দেওয়া এবং যে আক্রমণ, সেটার বিষয়ে উনি কিন্তু আজকে একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। চুন চুনকে বেছে বেছে ব্যবস্থা হবে। দেখুন কি বলেছেন। साथियों, आज भी इस मशाल सभा को रोकने के लिए निर्मम सरकार ने सारे हथियार निकाल लिए। आप लोगों को आने से रोकने के लिए ब्रिज बंद करवा दिए, गाड़ियां रुकवा दी, ट्रैफिक जैम करवाया, भाजपा के झंडे उखड़वा दिए, पोस्टर फड़वा दिए। लेकिन निर्मम सरकार, साफ साफ देख लो, आज के जन सैलाब को रोक नहीं पाई हो। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। वो दिन दूर नहीं जब बंगाल में फिर से कानून का राज होगा। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। তো দর্শক শুনলেন, প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিলেন যে হিসেব কিন্তু একেবারে হবে, বেছে বেছে ব্যবস্থা হবে। তো যাই হোক দর্শক, দেখা যাক রেজাল্ট কি হয়, তারপরেই তো আমরা অনেক কিছু দেখতে পাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে ঘটনা ঘটেছে এবং তারপর যে ভিজুয়াল আপনারা দেখছেন, একেবারে পার্টি অফিসে বসে ডক্টর শশী পাঁজার এই যে বক্তব্য এবং পেছনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, কেমন লাগছে দর্শক, কেমন লাগছে, কি বলবেন আপনারা? অবশ্যই বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।